أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم मैं सिजदा करो या कि दिल को संभालो मैं सिजदा करो या कि दिल को संभालो कि आका की चौखट नजर आ रही है इसी बेखुदी में कहीं खो न जाओ इसी बेखुदी में कहीं खो न जाओ तड़प कमली वाले की तरह पा रही है फरिश्तों सरेरा आकी बिछा दो उठो बहर ताज़ीम सर को झुका दो फरिश्तों सरेरा आकी बिछा दो उठो बहर ताज़ीम सर को झुका दो खुदा कह रही है मेरे मुस्तफ़ा की खुदा कह रही है मेरे मुस्तफ़ा की वो देखो सवारी चली आ रही है मैं सिजदा करो या कि दिल को संभालो कि आका की चौखट नजर आ रही है। आला हज़रत इमाम अहले सुन्नत रहनुमाए तरीक़त अलमबरदार अहले सुन्नत उस्ताज़ुल मुहद्दिसीन मुजद्दिद दीन मिल्लत हुज़ूर किबलाए आलम अल्लामा हाशमी रहमतुल्लाहि अलैहि प्रतिष्ठित ऐतिहासिक
পবিত্র জশ্নে ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক কনফারেন্সের সদরে গরামি উপস্থিত মুহিব্বানে রাসূল আশিকানে শফিউল মুসলিমিন রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নি যত মসজিদ আছে, সুন্নি মসজিদের মধ্যেই শুধুমাত্র ঈদে মেরাজুন নবীর আলোচনা হয়, ঠিক না বেঠিক? কোন বাতিলের মসজিদের মধ্যে ঈদে মেরাজুন নবীর আলোচনা হয়? আচ্ছা, কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের শুরুতেই সুবহানাল্লাযী আসরা বলে আল্লাহ মেরাজের বর্ণনা দিয়েছেন, ঠিক না বেঠিক? কিন্তু মেরাজের আলোচনা হয় না। কারণ আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যে সমস্ত আকীদাগুলো অন্তরের মধ্যে ধারণ করি, সমস্ত আকীদাগুলো আমার রাসূলের মেরাজের মধ্যে পাওয়া যায়। বাতিলরা সেজন্য মেরাজুল নবীর আলোচনা করে না, কারণ মেরাজুল নবীর আলোচনা করলে আমার রাসূলকে নূর মানতে হবে, আমার কমলিওয়ালা নবীকে জিন্দা মানতে হবে। মেরাজুল নবীর আলোচনা করলে আমার রাসূল আমাদেরকে দেখেন সেটা মানতে হবে। সেজন্য তারা মেরাজুল নবীর আলোচনা করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি শুরু থেকে একবার একটু চিন্তা করি, আমার কমলিওয়ালা নবী হযরত সাইয়্যিদানা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আরাম করতেছিলেন। এমন সময় জিবরিল আমিন নূরানী কদমে পাকের মধ্যে চুম্বন দিতে লাগলেন। আমার কমলিওয়ালা নবী জেগে উঠলেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, একটা বোরাক প্রেরণ করেছেন, ৭০,০০০ নূরানী ফেরেশতা প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি রাসূলকে আল্লাহ দুলহা বানিয়ে আসমান ভ্রমণ করাবেন, আসমান ভ্রমণ করাবেন, জান্নাত ভ্রমণ করাবেন, লামাকান ভ্রমণ করাবেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিদার দিয়ে আপনি রাসূলকে ধন্য করে দেবেন। জিবরিল আমিন উনি কি মাটির সৃষ্টি? কথা বলেন, জিবরিল কি মাটির? তো নূরের ফেরেশতা যেই রাসূলের কদমের মধ্যে চুম্বন করছেন, সেই রাসূলকে কি আপনি মাটি বলবেন? কথা বলেন, মাটি বলবেন? জিবরিল আমিন আমার রাসূলের কদমে চুম্বন দিয়ে প্রমাণ করে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ আপনি রাসূলের মতো পরে করে বলেন, আপনি রাসূলের মতো। উম্মে হানি কে ঘর কমলি वाले सो रहे कहते जिब्रील पहुंचे और बोले कि ये हुक्म रब है, जल्दी महबूब का मेरी लावो, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजावो, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हा सजावो। মসজিদ বিশাল, আয়োজন বিশাল, আর এর মধ্যে ইমাম হাশিমের ফয়েজ আছে। তোরে যত সুবহানাল্লাহ কইবেন আল্লাহ উনি কোন নুনি। কথা বলেন না? আল্লাহর বুজুর্গ যারা, তারা যেখানে কদম রাখেন সেই জায়গা দাবি হয়ে যায়। সেই জায়গার মধ্যে যদি আপনি দাঁড়িয়ে ফরিয়াদ করেন, আপনার ফরিয়াদ আল্লাহ শুনবেন। কথা বলেন। সাফা মারওয়ার মধ্যে দৌড়ায় কিনা? হাজী সাহেবরা সাফা মারওয়ায় দৌড়ায় কে? হাজী সাহেব কেন আপনি ওখানে দৌড়াচ্ছেন? কেন পাগল হয়ে গেছেন নাকি? বলবেন না তো, এটা আল্লাহর নির্দেশ। কারণ এই সাফা এবং মারওয়া এখানে হযরত সাইয়্যিদানা বিবি হাজরা আলাইহিস সালাম দৌড়িয়েছিলেন। আমি ওনার সুন্নাত আদায় করে আল্লাহর দরবারে আমার গুনাহের ক্ষমা চাচ্ছি। ঠিক না ঠিক? তাইলে যখন আপনি সুবহানাল্লাহ বলবেন, কে শুনবেন? বড় করে বলেন কে? কারণ এখানে ইমাম হাশিমের মতো মহান জাতের কদম পড়েছেন। ঠিক না ঠিক? একটু বড় করে বলি তাইলে। আমার রাসূল বুরাকের উপর আরোহণ করবেন। বুরাক শব্দের অর্থ হলো মাল্টিপল লাইট,
এই বোরাক তো এটা লাইট, এটা তো আলো, এটা তো কারেন্ট। এই বোরাকের উপর যদি সাওয়ার করতে হয় তাহলে এর চাইতেও বড় লাগবে, এর চাইতেও সারা লাগবে। এই বোরাকের উপর সাওয়ার হয়ে আমার রাসূল জানিয়ে দিলেন, তোমরা যারা আমাকে বশরিয়তের ট্যাগ লাগাও, জেনে রাখো, জেনে রাখো, আমি রাসূল দুনিয়ার মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণ বশরি লেবাসে ছিলাম। যখন আমি বোরাকের উপর সফর করতে লাগলাম তখন আমি নূরানিয়ত নিয়ে সফর করতে লাগলাম। আর সিদরাতুল মুনতাহা থেকে যখন আমি রাসূল আর ঊর্ধ্ব জগতের মধ্যে যেতে লাগলাম তখন আমি রাসূল হাকিকতে মুহাম্মদী নিয়ে সফর করলাম। আমার রাসূল বোরাকের উপর সওয়ার হচ্ছেন। বোরাকটা কেমন? बर्क से तेज तर है बोराक का पुकार, बर्क से तेज तर बोराक आपका, আপনার আপনার এই বোরাক এটা বিদ্যুতের চাইতেও বেশি স্পিড চলে। बर्क से तेज तर है बोराक का पुकार, क्योंकि खालिक को है इश्तियाक का पुकार, अब नहीं देखा जाता फिराक का पुकार, जल्दी चलना रवा आज की रात है, बागे आलम में सारे बहारी चली, सरवरे अंबिया की सवारी चली, ये सवारी सुवे जात बारी चली, अब्र रहमत उठा आज की रात है। আমরা সুন্নিদের একটা আকীদা পেলাম এই মেরাজ থেকে। আমার রাসূল নূর। 2 নাম্বার আসুন, আমার রাসূল যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করেছেন, এখানে সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত নবীগণ এরা সবাই উপস্থিত আছেন। হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ খুতবা দিয়েছেন। আমার কমলেওয়ালা নবীর পেছনে হযরত আদম সফিহুল্লাহ থেকে হযরত সাইয়েদনা ঈসা রূহুল্লাহ, সমস্ত আম্বিয়া ইকরাম আমার রাসূলের পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করছেন। আমার প্রশ্ন হলো ভাইজান, আদম সফিহুল্লাহ থেকে হযরত ঈসা রূহুল্লাহ সমস্ত নবীগণ হাজার হাজার বছর পূর্বে ইন্তিকাল করেছেন, তারপরেও সবাই কোথায়? আমার রাসূলের পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করতেছেন। এখন প্রশ্ন হলো, নবীরা ওখানে আসলেন তো আসলেন কিভাবে? নবীগণ যদি মরে যেতেন তাহলে আসতে পারতেন না। সমস্ত আম্বিয়া ইকরাম ওখানে এসে উপস্থিত হয়ে আমার কমলিওয়ালা নবীর পেছনে নামাজ আদায় করতেছেন। জানিয়ে দিয়েছেন আমরা মরে যাই। কথা বলেন, মরে যাই কেন? আমার রাসূল নিজেই তো বলছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়ায়ে ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। সমস্ত আম্বিয়া ইকরাম যারা এই দুনিয়া থেকে পরদা করেছেন, তোমরা তাদেরকে মরা বলিও না, কারণ তাদেরকে আল্লাহ জাল্লা শানুহু এই মাটিকে নিষেধ করেছেন। এই মাটি, আমার নবীরা যখন তোমাদের ভেতরে আরাম করতে যাবেন তখন তোমরা তাদের দেহগুলো খেতে পারবে না, কারণ তোমাদের জন্য তাদের দেহগুলো খাওয়া আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, সমস্ত আম্বিয়া ইকরাম জিন্দা, সমস্ত আম্বিয়া ইকরাম জিন্দা নয়, বরং আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে থাকি। তাহলে নবীগণ কবরের মধ্যে জিন্দা, ঠিক না বেঠিক? আচ্ছা, নবীগণ যদি কবরে জিন্দা, আমার রাসূল কি মরা? কথা বলেন না। তো জিন্দা হে বল্লাহ, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकने वाले।
তাহলে আমার রসুল জিন্দা, এটার প্রমাণ কোথায় পেলাম? মেরাজ রজনীতে। মুসলিম শরীফের হাদিস, আমার কমলিওয়ালা নবী বলেন, قد رأيتني في جماعة من الأنبياء فإذا موسى قائم يصلي وإذا عيسى ابن مريم قائم يصلي وإذا إبراهيم قائم يصلي। আমার রাসূল বলেন, আমি যখন মেরাজ রাতে আমি যখন তাদের মাজারের উপর দিয়ে, তাদের রওজার উপর দিয়ে যাচ্ছিলাম, আমি রাসূল দেখতে পেলাম তারা আপন কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সমস্ত আম্বিয়া ইকরাম আপন আপন কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, আমার রাসূল দেখতেছেন। এখন প্রশ্ন হলো, এটা আবার বর্ণনা করার কি? কারণ নবীগণ তো নামাজ পড়বেনি, কথা বলেন না। শুধু নবী নয়, ইমাম হাশিমির যদি জাহের এখন ছন্দ হয়, রওজা দিয়ে নামাজ পড়ে, ঠিক না? ঠিক। তাহলে এটা তো স্বাভাবিক একটা বিষয়, এর তো নামাজ পড়বেই। সেটা আবার বলার কি দরকার ছিল? সেটা বলার কারণ হলো, এই ইউসাল্লি অর্থ শুধু নামাজ নয়। আমরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বলি, তখন এটার অর্থ হয়ে যায় দরুদ পড়া। আমার কমলিওয়ালা নবী যখন উপর দিয়ে যাচ্ছিলেন, সমস্ত আম্বিয়া ইকরাম আপন আপন কবরের মধ্যে নামাজ নয়, বরং তারা দাঁড়িয়ে আমার রাসূলের পর সালাম দিচ্ছিলেন। এখান থেকে দুইটা জিনিস সাবিত হয়। আমরা যারা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলি, এটা না জায়েজ নয়, এটা জায়েজ। কথা বলেন না, এটা কেমন জায়েজ? যেটার প্রমাণ নবীগণ আপন আপন কবর থেকে দিচ্ছেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী আসসালাতু ওয়াসসালাম, ইয়া নবী খায়রুল আনাম, আসসালাতু ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। মেরাজ রজনীতে আল্লাহ দয়াল নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশে পাকে, দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশে পাকে। রব্বি তাআলা মুহাব্বতে দিয়েছেন সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। আসসালাতু ওয়াসসালাম, ইয়া নবী আসসালাতু ওয়াসসালাম, ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল। তো বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সালাম মদিনাওয়ালা নবীর নুরানি কদমের মধ্যে পৌঁছায় দিক। তাহলে কি বলেছিলাম? সমস্ত আম্বিয়া ইকরাম যারা কোথায়? আমার রাসূলের পেছনে নামাজে, ওদিকে আবার আপন আপন কবরে, ঠিক না? ঠিক। এখন প্রশ্ন হলো, আমার রাসূল যাচ্ছেন বুরাকের উপর করে, কিসের উপর? বুরাকের উপর। আমার রাসূল সফর করতেছেন বুরাকের উপর করে, আর আম্বিয়া ইকরাম ওনারা তো বুরাকে না, ইনারা ডাইরেক্ট পৌঁছে গেছেন আপন কবরে। কিভাবে পৌঁছালেন? কারণ এখানে আমার আল্লাহ দুনিয়াকে জানিয়ে দিয়েছেন, বুরাকের গতি যতই হোক না কেন, বুরাকের গতি যতই হোক না কেন, বুরাক যত দ্রুত চলুক না কেন, কিন্তু নবুয়তের গতি তার চাইতে বেশি। নবুয়তের গতি তার চাইতে বেশি। সেজন্য আম্বিয়া ইকরাম ওই বুরাক যাওয়ার আগে তারা আপন আপন কবরে উপস্থিত, ঠিক না? ঠিক। আচ্ছা, যদি নবীদের এই গতি হয়, যারা বলেন তোমরা রাসূলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছ, রাসূল কি এখানে আছে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? যারা বলেন রাসূল এখানে আছে নাকি, আমি তাদেরকে প্রশ্ন করব, আম্বিয়া ইকরাম যদি এত দ্রুত আপন আপন কবরে যেতে পারেন, আমার রাসূল কি আসতে পারেন?
কথা বলেন আসতে পারে কিনা? আমার রসুলের জন্য এখানে আসা কোনো ব্যাপার, কিন্তু চোখ তো নাই, দেখবো কিভাবে? কথা বলেন না, চোখ তো নাই, দেখবো কিভাবে? দেখার জন্য সেই চক্ষু লাগবে যেই চক্ষুর মাধ্যমে তাদেরকে দেখা যায়, ঠিক না ঠিক? আল্লাহর নবীগণ একদিকে মসজিদে আকসার মধ্যে উপস্থিত, অপরদিকে আপন আপন কবরের মধ্যে উপস্থিত। আমার কমলেওয়ালা নবী উপর দিয়ে চলে যাচ্ছেন, আমার কমলেওয়ালা নবী বুরাকের উপর সফর করতেছেন। এর নিচে মাটি, আসমান থেকে শুরু করে এই জমিন পর্যন্ত অনেক দূর জায়গা, আবার সেখানে মরামুনি টনাটনি মাটি। এই মাটির ভেতরে আপন আপন রওজার মধ্যে আম্বিয়া ইকরাম যে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আম্বিয়া ইকরামের কাইফিয়ত কেমন সবকিছু আমার কমলিওয়ালা নবী উপর থেকে জানিয়ে দিচ্ছেন, আমার রসুল খবর দিচ্ছেন। তার অর্থ হলো যে যেখানে যাকুক না কেন, যে যেভাবে তাকুক না কেন, আমার রসুলের কাছে কোনো কিছু গোপন নাই, আমার রসুলের নূরানি দৃষ্টির সামনে কোনো কিছু গোপন নাই। আল্লাহ সবকিছু আমার রসুলের চোখের সামনে এনে দিয়েছে। সেজন্য আমরা বলি আফল আখির সব কুছ জানে, देखे बईद करीब, गायब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, हाजिर व नाज़िर शाहिद व कासिम आया सिराज मुनीर नबी जी। अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্নিদের আকীদা কয়টা পেলাম? এক নাম্বার নূর, দুই নাম্বার জিন্দা, তিন নম্বর আমাদেরকে দেখেন। আমার রাসূল বলতেছেন ইন্নী লা আরা খুশুওয়াকুম ওয়া খুদুওয়াকুম। অপর রিওয়ায়াতের মধ্যে বলছেন ইন্নী লা আরা রুকুওয়াকুম ওয়া সুজুদাকুম। আমার রাসূল আমাদের অন্তরের মধ্যে কি চলতেছেন সেটাও দেখতেছেন, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আমার রাসূল সেটাও দেখতেছেন। আমরা যখন রুকু করি আমার রাসূল সেটা দেখেন, আমরা যখন সিজদা দেই আমার রাসূল সেটা দেখেন। অর্থাৎ আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমরা পেছনে থাকলেও, তোমরা যেখানে থাকো না কেন, আমি কমলিওয়ালা নবীর কাছ থেকে তোমরা কখনো গোপন নই, আমি তোমাদের সবকিছু উপলব্ধি করতে পারি। ঠিক না ঠিক? তাইলে আমরা যে এখানে বসে আছি আমার রাসূল দেখে কিনা? কথা বলেন দেখে কিনা? আজকে যে মেরাজুন নবীর মাহফিলের মধ্যে বসে আমরা যে আমার রাসূলের সারা সিফতের বয়ান শুনছি আমার রাসূল দেখতেছেন, ঠিক না ঠিক? তাইলে আমার রাসূল যদি একবার রাজি হয়ে যান আমাদের বেড়া পার। আমরা রাসূলকে ভালোবাসতে চাই কিনা? রাসূলকে ভালোবাসতে লাভ, রাসূলকে ভালোবাসতে লাভ। কেমন লাভ? হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক আজকে রাসূলের বুকের মধ্যে জায়গা পেয়েছেন। নবী নবী কইরা আমার মরণে যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার মরণে যেন হয়, নবী নবী কইরা আমার মরণে যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার মরণে যেন হয়। ওই কবরেতে পাইব শান্তি, ওই কবরেতে পাইব শান্তি, থাকবে না কো ভয়, নবী নবী কইরা আমার মরণে যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার। ওই নবী নামে আছে রে জাদু,
যত জপি লাগে মধু নবী নামে আছে রে জাদু যত জপি লাগে মধু ওরে জয়পা জয়পা শিকেরা ওরে জয়পা জয়পা আশিকেরা নামের মধু লয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো দয়াল নবী নবী কইরা আমার ওই কবরেতে পাইব শান্তি ওই কবরেতে পাইব শান্তি থাকিবে না রে ভাই নবী নবী কইরা আমার মরণ যেন হয় আমিন আমিন বড় করে আরো বড় করে হন কয়টা আকীদা বলেছিলাম তিনটা একটা নূর আর একটা জিন্দা আর একটা হলো আমাদেরকে দেখেন ঠিক না ঠিক 4 নাম্বার বলুন 4 নাম্বার আকীদা আল্লাহর নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন আমার রাসূলকে জিবরিল আমিন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আর সামান্য সামনেও যাই আমার পাখাগুলো জোরে ছারকার হয়ে যাবে আমার রাসূল বলেন জিবরিল কেন পারবা না জিবরিল আমিন বলেন আই এম নট লাইক ইউ আমি আপনার মতো নই ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে যারা আপনি রাসূলকে তাদের মতো বলে আমি আজকে মেরাজ রজনীতে ওই কাফের মুশরিক মুনাফিকদের জবাব দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষ তো অনেক দূরে থাক আপনি রাসূলের মতো আমি জিবরিল হতে পারি না জিবরিল বলতেছেন আমি আপনার মতো বড় করে হন আপনার মতো দুনিয়ার মানুষ তো দূর হতো জিবরিল হতো আই অর ডুলেন ঠিক না ঠিক কেন কারণ জিবরিল আমিন বলেন আপনি তো আপনার শান তো আল্লাহ বুলন্দ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো আমি হতে পারি আমি জিবরিল আপনার মতো তাহলে আমরা যদি বলি রাসূল আমার মতো তাহলে কি অবস্থা হবে আমরা কি বলি আমরা বলি আলা হযরতের সুরে সুরে লামিয়াতি নযীরকা ফি নজরিন লামিয়াতি মিসলে তো না ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর-রূহ ফিদাকা ফজিদ হারাকাত এক শোলা দিগর बरजनिश का एक शोला दिगर बरजनिश का मुरतन मन धन सब पोक दिया मुरतन मन धन सब पोक दिया ये जान भी प्यारी चला जाना या रसूलल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह उपमा তোমার কেউ দেখেনি কখনো
তোমারি মতো কেউ হয়নি সৃজন দু জাহানে তুমি এমনি রাজন সম্রাট মুকুট তব শিরে তো শোভে ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह या लालम याती नज़ीरों का फी नज़रिन मिसले तो न शुद्ध पैदा जाना जगरा जे को ताज तोरे सर सो है तुझको शहीद दूसरा जाना या रसूल या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। জিবরিল আমিন যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না, আমার রাসূল জিজ্ঞেস করতে লাগলেন এ জিবরিল তুমি তো এখন চলে যাচ্ছ, এ জিবরিল তুমি তো চলে যাচ্ছ, তুমি তো বিদায় নিয়ে যাচ্ছ, আমি রাসূল তো সামনের দিকে যাব। এ জিবরিল তুমি আমাকে বলো হাল্লাকা হাজাতুন, তোমার কাছে কোনো হাজত আছে কিনা, তুমি কোনো কিছু চাও কিনা, আমি তোমার ফরিয়াদ আমি পেশ করে তোমার আরজি পূরণ করব। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার হাজত হলো আপনার উম্মত যখন বাহশরের ময়দানের মধ্যে উপস্থিত হবে, যখন পুলসিরাত পার হতে যাবেন, এই পুলসিরাত একেবারে চিকন হবেন, চুলের চাইতেও চিকন হবেন, তরবারির চাইতেও ধারালো হবেন। এই সময় তারা যখন পার হতে পারবেন না, তারা যখন সেখানে এসে দাঁড়িয়ে যাবেন, আমি জিবরিল আমিনকে আপনি রাসূল একটু খেদমত করার সুযোগ করে দিন। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল ওই পুলসিরাতের মধ্যে আমার পাখা বিছিয়ে দেব, আপনার উম্মত যখন ওখানে উপস্থিত হবে আমি আমার পাখার উপর করে তাদেরকে পার করিয়ে দেব। সেজন্য আমার আলা হযরত বলেন পল সে উতারে राह गुजर को खबर न हो, जिब्रील पर बिछाइए पर को खबर न हो, पर को खबर न हो। फरियाद उम्मती जो करे हाल जार बे, फरियाद उम्मती जो करे हाल जार बे, मुमकिन नहीं कि खैरुल बशर को खबर न हो, खैरुल बशर को खबर न हो। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা বলেছিলেন আমার রাসূলকে ওই সিদরাতুল মুনতাহায়। এখন প্রশ্ন হলো জিবরিল আমিনকে আমার রাসূল দুনিয়ার মধ্যেই কথা না বলে বুরাকের উপর উঠতেছেন তখন বলে নাই, ও সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে বলতেছেন। তার কারণ হলো আমাদের দেশে যারা বিশ্বনবী বলে কি বলে না, আমাদের দেশে যারা বিশ্বনবী বলে, আমার রাসূলকে যারা বিশ্বনবী বলে ডাক দেয়, তাদের এই প্রশ্নের জবাব সেদিন আমার কামলিওয়ালা নবী সিদরাতুল মুনতাহার মধ্যে দিয়েছেন। আর বড় করে বলেন বিশ্বনবী মানে শুধু এই বিশ্ব জগতের নবী, ঠিক না ঠিক? এখন সিদরাতুল মুনতাহা এটা বিশ্ব জগতের ভেতরে নি, নমাতের সিদরাতুল মুনতাহা এটা বিশ্ব জগতের ভেতরে। সিদরাতুল মুনতাহায় গিয়ে রাসূল বলতেছেন যে হে জিবরিল তোমার কিছু লাগবে, অর্থাৎ জানিয়ে দিচ্ছেন আমি বিশ্ব নবী না। আমার আল্লাহ যখন আমাকে প্রেরণ করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন, আমি যতটুকু অঞ্চলের জন্য আল্লাহ জাল্লা শানহু রব্বুল আলামিন, আমি রাসূল ততটুকু অঞ্চলের জন্য রহমাতুল লিল আলামিন হয়েছি। সুতরাং আমি সারা কায়নাতের জন্য রহমত, আমি গ্যালাক্সির জন্য রহমত, আমি মঙ্গল গ্রহের জন্য রহমত, আমি বুধের জন্য রহমত নয়, বরং আরশ কুরসি লৌহ কলম সব কিছুর মধ্যে আমার হুকুমত চলতেছে। সেজন্য আলা হযরত বলেন মে তো মালিক কি কহো গা কে वो मालिक के हबीब, मैं तो मालिक ही कहो गा के वो मालिक के हबीब, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा,
वह किया जुद करम है शहेबतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।